ঘড়িতে সবে সকাল 6টা। আর সূর্য মামাকে দেখে মনে হচ্ছে আজকে প্রচণ্ড রেগে রয়েছেন আমাদের ওপরে। এই সকাল থেকেই যদি এত রোদ গরম, সারাদিনে কি অবস্থা হবে আমাদের। তাতে করে আবার দেখুন একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই। সেই জন্য ভাবলাম সকালবেলায় আগে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিই, তারপরে বাকি অন্য কোনো কাজে হাত দেব। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি প্রতিদিনের মতো শুরু করলাম। আশা করছি আপনাদের আজকের ব্লগটিও ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আর এই তো বন্ধুরা, সমস্ত রকম বাসি কাজকর্ম এরই মধ্যে কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই তো গরম গরম একটু ব্ল্যাক টি বানিয়ে নিলাম। আজকে একটু ব্ল্যাক টি খেতে ইচ্ছা করলো লেবুর রস দিয়ে। খেতে কিন্তু সত্যি এই গরমের দিনে বেশ ভালো লাগে। আর চায়ের সাথে টাটা নিয়ে নেব এই হচ্ছে সিঙ্গারা। হাজবেন্ড কালকে বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিল, কালকে আর খাওয়া হয়নি, ভাবলাম আজকে এই চায়ের সাথেই নিয়ে নিই। চলুন তাহলে চাটা খেয়ে নিই। সকালবেলায় ছাদে গাছে জল দিয়ে নিচে এসে সবার প্রথমে কিন্তু এই সয়াবিনগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। আর এইটুকু সময়ের মধ্যে দেখুন সয়াবিনগুলো কত সুন্দর ভিজে গেছে, যদিও কিন্তু এটা আমি নর্মাল জলই দিয়েছিলাম। এখানে সয়াবিনগুলো এত ভালো আর এত টেস্টি। এই সয়াবিন বাপি মারা যখন এসেছিল তখন কিন্তু দেশেতে পাঠিয়েছিলাম। সেখানেতে সবাই খেয়ে এত ভালো লেগেছে, ওরা খালি একটা কথাই বলেছে যে এর পরে যখন আসবি না তখন কিচ্ছু আনতে হবে না আমাদের জন্য, খালি সয়াবিন আনবি। এই কথাটা ভাবতে ভাবতেই এই সয়াবিনগুলোকে ছাঁকছিলাম আর মনটা সত্যি বলতে খারাপ লাগছিল। আর এই তো হাজবেন্ড আজকে ডিউটি যাবে, বললো এক কাজ করো ভাত রান্না করে ফেলো, তাকে নিয়েই আজকে ডিউটি চলে যাব। তো সেই জন্যই সকালবেলায় সয়াবিনটা ভিজিয়েছিলাম, এখন এই তো একটু ভেজে নিচ্ছি। ওইদিকে দেখুন সয়াবিনটা ভাজতে দিলাম আর এইদিকে কিন্তু ছোট কড়াই বসিয়ে দিলাম। 5 ফোড়ন তেজপাতা দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এইদিকে সজনে ডাঁটা আলু বেগুনের একটা সবজি করব, সেটাকেও একটু ভাজতে বসিয়ে দিলাম। আজকে কিন্তু যেহেতু একটু মোটামুটি দেরি হয়েই গেছে, তারপরে হাজবেন্ড ডিউটি যাবে, সেই জন্যই দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম। তাহলে কি হবে, চটজলদি রান্নাটা হয়ে যাবে। তারপরে যা গরম লাগছে, মনে হচ্ছে যেন কোনো রকমে এই রান্নাঘর থেকে ছুটি পেলে বাঁচি। সেই জন্যই একটু দেরি না করে দুদিকে দুটো কড়াই বসিয়ে ঝটপট করে রান্নাটা আগে সেরে নিই। আর এই তো বন্ধুরা, এইদিকে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এই তো দুদিকে যেহেতু মশলার অনুপাতটা প্রায় একই রকম, সেই জন্য কিন্তু একই সঙ্গে সবজিটা বসিয়ে নিয়েছি, আর কোনো অসুবিধাও হবে না। এইদিকে তেলের ওপরেতে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলাকে থেতো করে, তারপরে তেজপাতা দিয়ে এই তো মশলা বাটাটাকে দিয়ে দিলাম। আর এতে কিন্তু আমি এক্সট্রা করে পেঁয়াজ দিলাম না, তার কারণ আমি যে মশলাটা বানিয়ে রাখি তার মধ্যে কিন্তু পেঁয়াজ আদা টমেটো সব রকম মিশিয়ে তারপরেই মশলার পেস্টটা বানিয়ে রাখি, সেই জন্য ওই দিকেতে আর পেঁয়াজ এক্সট্রা করে দিলাম না। আর এই দিকে যেহেতু গোটা গোটা সবজি রান্না হচ্ছে, সেহেতু একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম একদম অল্প পরিমাণে। তারপরে দুদিকে বরাবর বরাবর মশলা দিয়ে দেব যাতে যতটা প্রয়োজন। তো সব রকম মশলাই কিন্তু 2 রকম সবজিতে দিয়ে দিলাম, যেমন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো, তারপরেতে নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে এই দিকের মশলাটাও কষিয়ে নেব, আর ওইদিকে ডাঁটা বেগুন আলুর সাথেও মশলাটা কষিয়ে নেব। আর এইভাবে কিন্তু একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদেরই এই গরমের হাত থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে সাহায্য হয়। তার কারণ এই যে দুদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর যেহেতু দুদিকে একই রকমের মশলা যাবে, সেহেতু কিন্তু কোনো ঝামেলা ছাড়াই দুদিকে খুব সুন্দরভাবে একই সাথে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর এই তো এদিকে সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব।
এরই মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো সেই জন্য চার্জে বসিয়েছিলাম, সেই ফাঁকে কিছুটা পকোড়া বানিয়ে নিয়েছি। হাজব্যান্ড খেয়ে ডিউটি বেরিয়ে যাবে, সেই জন্য ওকে কিছুর পকোড়া আর এখানে একটুখানি শসা কেটে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। এরই মধ্যে কিন্তু হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। বাচ্চারা এখনও স্কুলে আছে, তো ভাবলাম একটু এক্সট্রা কিছু কাজ করে নিই। দেখবেন সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই সমস্ত কাজগুলো চট করে হয় না। এই সমস্ত কাজগুলো কিন্তু ধীরে সুস্থে পরেই করে থাকি। তো এইখানে এই যে গাছগুলো লাগিয়েছিলাম, ঘাসটা বেশ অনেক দিন হলো তুলে ঝাড়ু লাগানো হয়নি, সেই জন্য ভাবলাম ঘাসটাকে তুলে একটু ঝাড়ু লাগিয়ে দিই। তারপরে গাছগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়ে একটু স্নান করিয়ে ওদের গোড়াতে জল দিয়ে দেব। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটা ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে আর যদি কোথাও একটু মনকে জয় করতে পারি, তাহলে বন্ধুরা আমাকে এই ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নেবার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধু বান্ধবদের মধ্যে চাইলে শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো 3 দিন হয়েছে জল দিইনি, যেহেতু ইনডোর প্ল্যানে কিন্তু সেরকম জলের প্রয়োজন হয় না। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন পাতাগুলোর কি অবস্থা, মনে হচ্ছে যেন ধুলোর একটা স্পট পড়ে রয়েছে। সেই জন্য সুন্দর করে একটুখানি করে পুছে দিলাম আর একটুখানি করে ধুয়ে দিলাম, দিয়ে এই তো গোড়ায় গোড়ায় জল দিয়ে দিলাম। আর তারপরে এই মন্দিরের পাশে যে টবটা রাখা আছে এইটাও দেখলাম বেশ ধুলো পড়েছে, গাছের পাতাগুলোতেও বেশ ধুলো পড়েছে। সেই জন্য ওইটাকেও একটু পরিষ্কার করে আর গোড়াতে জল দিয়ে দিলাম। আর এই টবটা কালার করার পরে আর্ট করার পরে দেখতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর এই তো তারপরে সুন্দর করে একটু ঝেড়ে নিলাম। আর যেহেতু এখানটায় মন্দির আছে সেহেতু আমি কিন্তু মন্দিরের কাছাকাছি ঝাড়ু দিই না, এইভাবে হালকা করে হাত দিয়ে পুছিয়ে দিই। তারপরে এই তো চলে আসলাম টিভির সাইডটা একটুখানি ঝেড়ে নিতে, দেখলাম একটু ফাঁদ হয়েছে। আর যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করেছিলাম সেহেতু কিন্তু এইসব কাজগুলো করা হয়নি। এই জন্যই সকালবেলা আগে রান্নাটা করতে গেছি, যেহেতু প্রচণ্ড গরম পাচ্ছিল সেই জন্য ভাবলাম আগে কিচেনের কাজটা কমপ্লিট করি, তারপরে এই সমস্ত কাজগুলো কিন্তু পরে খালি খোলাতে করলে কোনো অসুবিধা হবে না। আর এখন কিন্তু সকালবেলা যেরকম হাওয়া চলছিল না, এখন একটু একটু বাইরেটা হাওয়া দিচ্ছে, সেই জন্য অসুবিধাও হচ্ছে না। আর যেহেতু ঝাড়াঝাড়ি ডাস্টিং ক্লিনের কাজ এই সময়তে কিন্তু পাখাটাও বন্ধ করে রাখতে হয়, সেই জন্য অসুবিধা হয়। তবে যেহেতু বাইরে হাওয়া চলছে সেহেতু কিন্তু বেশ দিব্যি শান্তিতে কাজগুলো সেরে নিচ্ছি। আর এই তো এখানে টেবিলটাকে সুন্দর করে একটু ঝেড়ে পুছে নিয়ে আর এই যে কলিং দিয়ে একটুখানি সাফ করে নেব। তারপরে জানেন তো বন্ধুরা আজকে না কিছু পার্সেল এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য কথাটা ভুল বললাম, আজকে না 2 দিন ধরে পার্সেল এসেছে। সেই পার্সেলগুলো কি এসেছে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আগে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিই, তারপরে শেয়ার করছি। আর এই তো মোটামুটি এইদিকে কিন্তু আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এবারে পার্সেলগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে রাখলাম এই 3টে পার্সেল কিন্তু 3 দিনে এসছে, তার মধ্যে আজকে একটা এসছে। 3টে জিনিসই কিন্তু খুবই সুন্দর এসেছে, যদিও আমি কিন্তু 3টেই খুলে দেখেছি। আর খুলে তো দেখতেই হবে, রিটার্নের ব্যাপার থাকে, যদি কোনো প্রবলেম থাকে সেটাকে তো রিটার্ন দিতে হবে, সেই জন্য কিন্তু আগে খুলে দেখে নিয়েছি। তার মধ্যে এইটা হচ্ছে পর্দা, এইটা কিন্তু পরশুদিনে এসেছে। পর্দাটা দেখতে এত সুন্দর, দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছেন। পরে অবশ্য আমি লাগাবো, এখন আপনাদেরকে একটুখানি ক্যাটলগে দেখিয়ে দিলাম।
আর এই হচ্ছে আর্টিফিশিয়াল বনসাই প্ল্যান্ট। এটাও কিন্তু অনেক দিন ধরে ভেবে ভেবে যাই হোক মোটামুটি এতদিনে হাতে পেয়েছি। আর এটা কিন্তু এরকমভাবে আসেনি, এইটাকে আমি সেট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এতে এই যে লাইট জ্বলছে, লাইটটা কিন্তু আলাদাভাবে প্যাকিং ছিল, আর যে বাড দুটো আছে এই দুটোও কিন্তু আলাদাভাবে প্যাকিং ছিল। সেইগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়ে তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে তো নিজেকে খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে তারপরে আমার সবচেয়ে প্রিয় আর সবচেয়ে ভালো লাগার জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি। এটা কিন্তু এইরকমভাবেই প্যাকিং হয়ে এসেছিল, আর এইটা কিন্তু এসেছে আজকে আসা মাত্রই আমি আপনাদের সাথে এই জিনিসগুলো কিন্তু শেয়ার করতে লেগেছি। দাঁড়ান আগে এই পন্নিটা থেকে বের করে দেখাই। দেখুন কতটা সুন্দর লাগছে, মানে সত্যি বলতে আমার যেন মনকে ছুঁয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। এইটা কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি অনেক দিন ধরেই মানে নেবার চেষ্টা করছিলাম, কিন্তু অনেক জায়গাতে আমি ট্রাই করেছি, দাম প্রচণ্ড দেখাচ্ছিল। আর এটা আমি নিয়েছি মিশো থেকে, আর খুবই সস্তায় নিয়েছি, অফার চলছিল সেই সময়তে আমি বুক করেছিলাম। আর এইটার দাম নিয়েছে বন্ধুরা মাত্র কিন্তু 160 টাকায়। আর এই যে একটুখানি সাজিয়ে দেখলাম, দেখতে কতটা সুন্দর লাগছে। পিছনের দিকে যে আর্টিফিশিয়াল ট্রিটা নিয়েছিলাম সেটাকে সাজিয়ে রেখেছি, আর তারই সামনে কিন্তু এই বুদ্ধ মূর্তিটা রেখেছি, আর তারপরে দুটো ধূপ জ্বালিয়ে দিয়েছি। দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে, তাই না? চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।